আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো পূর্ববর্তী ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে জেনেছি। আজকে আমরা অ্যাডভার্ব নিয়ে জানবো এবং এটা আসলে অনেক ছোট এবং ইজি একটা ভিডিও হতে চলেছে। আমরা জানি নর্মালি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তো নাউন আর প্রোনাউন বাদে বাকি যত পার্টস অফ স্পিচ আছে সবগুলোকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব, প্রথম কথা। দ্বিতীয় কথা, অ্যাডভার্বের পজিশনটা কোথায় হবে বাক্যে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভের সামনে। আমরা জানি নর্মালি বাক্যে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন পরপর বসে, প্রথমে অ্যাডজেক্টিভ তারপরে নাউন। অ্যাডজেক্টিভের পরেও যদি কোনো পার্টস অফ স্পিচ বসে সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব। যেমন হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, আমরা জানি স্টুডেন্ট একটা নাউন, তার পূর্বে তাহলে কী বলবে? অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভকেও যদি মডিফাই করে দিতে হয় আমরা, তখন একটা অ্যাডভার্ব বসাবো যার নাম হচ্ছে ভেরি। ওকে, আচ্ছা। আরেকটা জিনিস পুরো ভিডিওতে আমরা শিখেছিলাম যে অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত করি সেটা হয়ে যায় কি? সেটা একটা কী হয়ে যায়? অ্যাডভার্ব। আর যদি নাউনের সাথে এলওয়াই যুক্ত করি তখন সেটা কী হয়ে যায়? অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে এখানে দেখুন অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত করবো সেটা হবে অ্যাডভার্ব। তাহলে এখানে যে উদাহরণ দুটো আছে এটা কি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ বলুন তো? দেখুন ফ্রেন্ড কি নাউন, ফাদার কি নাউন, তার সাথে এলওয়াই যুক্ত করেছে, মানে ফ্রেন্ডলি এটা একটা অ্যাডজেক্টিভ, আবার ফাদারলি এটাও কি একটা অ্যাডজেক্টিভ। এটা কিন্তু অ্যাডভার্বের উদাহরণ না। তাহলে অ্যাডভার্বের উদাহরণ কী হতে পারে? যেমন স্লো, একটা অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যুক্ত করলাম, কী হলো? স্লোলি, এটা একটা অ্যাডভার্ব। তারপরে কাম, অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যুক্ত করলাম, কামলি, এটা অ্যাডভার্ব। বোঝা গেল? আচ্ছা, তারপরে কিছু সাফিক্স আছে, যেমন ওয়াইজ, ওয়ার্ড, ওয়েস, এই তিনটা সাফিক্স দিয়ে সাধারণত হচ্ছে আমাদের অ্যাডভার্ব হয়। যেমন ওয়াইজ দিয়ে কী হতে পারে? আদারওয়াইজ, লাইকওয়াইজ। ওয়ার্ড দিয়ে কী হতে পারে? ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড। ওয়েস দিয়ে কী হতে পারে? অলওয়েজ। এই যে সাফিক্সগুলো, এগুলো থাকলেও আমরা ধরে নেব সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এখন আসুন, যদি কয়েকটা নিয়ম আমরা মনে রাখি তাহলে আরও ইজি হবে আমাদের জন্য। সেটা হচ্ছে, প্রথম যে নিয়ম মনে রাখবো সেটা হচ্ছে সাবজেক্ট বা অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে একটা শব্দ থাকলে সেটা আমরা হচ্ছে একটা অ্যাডভার্ব ধরবো। যেমন সাদিক অলওয়েজ রানস কোয়াইট ফাস্ট, দেখুন এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। এর মাঝখানে একটা মাত্র শব্দ আছে সেটা হচ্ছে অলওয়েজ। এই অলওয়েজটা তাহলে কী হবে? এই অলওয়েজটা একটা অ্যাডভার্ব। একইভাবে দেখুন অক্সিলারি ভার্ব হ্যাজ এবং মেইন ভার্ব ফিনিশড, তার মাঝে একটা শব্দই আছে সেটা হচ্ছে অলরেডি। এই অলরেডিতে তাহলে কী হবে? একটা অ্যাডভার্ব। নর্মালি আমাদের যে ইনট্রানজিটিভ ভার্বগুলো আছে বা অকর্মক্রিয়া, এই অকর্মক্রিয়ার ঠিক পরপরই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভটা বসে। যেমন ওয়ার্কস, একটা অকর্মক্রিয়া, কোনো কর্ম নেই এখানে বা অবজেক্ট নেই, তাহলে এখানে হচ্ছে কী হবে? ফার্স্ট। আবার ইউ শুড ওয়ার্ক, দেখুন এখানে হার্ড, এই হার্ডটা কি? আমাদের ওয়ার্ক যে অকর্মক্রিয়া বা ইনট্রানজিটিভ ভার্ব আছে তার পরপরই বসেছে, সুতরাং এটা একটা অ্যাডভার্ব। এখন আমরা অকর্মক্রিয়া বা ইনট্রানজিটিভ ভার্ব কী করে চিনব? আমরা যদি ভার্বের পরে ইট বসিয়ে অর্থ মিলাতে পারি তাহলে সেটা হচ্ছে কর্মক্রিয়া, না মিললে সেটা অকর্মক্রিয়া বা ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? যেমন হি ওয়ার্কস ইট, অর্থ কি মিলে? মিলে না, তার মানে ইনট্রানজিটিভ। ইউ শুড ওয়ার্ক ইট, মিলে কি? মিলে না, তার মানে এটা একটা ইনট্রানজিটিভ। আর ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্টের পরেই আমাদের হচ্ছে অ্যাডভার্বটা বসে। যেমন এখানে উদাহরণ দেওয়া নাই, কেমন? তো আবার ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্টের ঠিক পরে হচ্ছে আমাদের অ্যাডভার্বটা বসবে, কিন্তু যদি অবজেক্ট না থাকে তাহলে ভার্বের পরপরই বসবে। যেমন এখানে দেখুন দ্য হি স্টার্টেড, এটা ট্রানজিটিভ ভার্ব, কিন্তু হি স্টার্টেড ইট, ইট দিয়ে অর্থ মিলছে, তার মানে কি? ট্রানজিটিভ ভার্ব। কিন্তু এর পরপরই দেখুন হচ্ছে আমাদের অ্যাডভার্বটা বসেছে, কারণ কি? এখানে অবজেক্ট নেই। যদি অবজেক্ট থাকতো অবজেক্টের পরে বসতো। দ্য বার্ড সিংস, দ্য বার্ড সিংস ইট, অর্থ মিলছে তাই না মোটামুটি? তাহলে এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, তাহলে এর পরপরই বসেছে হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তারপরে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কোনো নাউন বা প্রোনাউন যদি না থাকে তাহলে সেই প্রিপোজিশনকে আমরা অ্যাডভার্ব হিসেবে ধরে নেব। উদাহরণ কীরকম হতে পারে? যেমন দ্য প্রাইস অফ এসেনশিয়ালস হ্যাজ গন ডাউন, দেখুন এখানে প্রিপোজিশনের পরে কোনো নাউন বা প্রোনাউন নেই, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আবার হি ওয়েন্ট ইনসাইড টু ইট ডিনার, দেখুন এর পরে কোনো নাউন বা প্রোনাউন নেই, এটা একটা অ্যাডভার্ব। টাইপসে যদি আসি, মেনলি 3 টাইপে আমরা বলতে পারি। একটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম আর অ্যাডভার্ব অফ নাইম। কী করে আমরা ম্যানার কী করে আমরা বের করতে পারি? আমরা জাস্ট যেই ভার্বটা আছে ভার্বটাকে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব, আনসার পেলে অ্যাডভার্ব অফ প্লেস। হোয়েন দিয়ে প্রশ্ন করব, আনসার পেলে অ্যাডভার্ব অফ টাইম। হাউ দিয়ে প্রশ্ন করব, আনসার পেলে অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে এই তিনটার আমরা ডিটেক্ট করি। হি লিভস অ্যাব্রড, এটা যদি হোয়ার দিয়ে প্রশ্ন করি, হোয়ার হি লিভস, হোয়ার ডাজ হি লিভ, তাহলে এটা কী হবে? অ্যাডভার্ব অফ প্লেস। হি কেম হিয়ার ইয়েস্টারডে, হোয়েন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ টাইম। হি বিহেভস ওয়েল, হাউ হি বিহেভস, এটা যদি প্রশ্ন করি, হাউ ডাজ হি বিহেভ, তাহলে এখানে কী আসবে আনসারটা? ওয়েল, তাই না? তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ ম্যানার। এখন এই তিনটা অ্যাডভার্ব যদি একই সাথে বসে, এমপিটি মানে ম্যানার প্লেস টাইম, এই সিকোয়েন্সে বসবে। যেমন হি প্লেড ব্রিলিয়ান্টলি অ্যাট দ্য কনসার্ট ইয়েস্টারডে। এমপিটি মানে কোনো একটা বাক্যে যদি 3 টাইপেরই অ্যাডভার্ব বসে তাহলে ম্যানার প্লেস টাইম এই অর্ডারে বসবে। এটাই ছিল মোটামুটি। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।